السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله. سراج الملة تمهيها فخر دو عالم دلبار مولاه. شريف الأنبياء النسخا قلنا دياني غرها. بلغ العلا بكماله كشاف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনের দুনিয়াবি সমস্ত ছয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে
তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে ওহদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম ঈমানদার সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতে এই শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে ডেকেছেন। গত সপ্তাহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সিরাত সংক্রান্ত কিছু কথা বলেছি। ঈমানদার সম্পর্কে 89টি আয়াতের মধ্যে 27টি আয়াত আমরা আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 28 নম্বর ক্রমিক নম্বর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার, শোনার এবং আলোচনা করার মন মানসিকতা, যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 89টি আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। এর ভিতরে 27টি আলোচনা করেছি। 28 নম্বরে সূরা আল মাইদার থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরু হয়েছে, 28 নম্বর ক্রমিক নম্বর। সূরা মাইদার ভিতরে 1 এবং 2 নম্বর আয়াতে, 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানুষ হিসেবে সৃষ্টি করে পাঠিয়েছেন। যিনি হিন্দু তারও রব আল্লাহ, যিনি খ্রিস্টান তারও রব আল্লাহ, যিনি বৌদ্ধ তারও রব আল্লাহ, যিনি মুসলমান তারও রব আল্লাহ। কিন্তু এর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, তাদেরকে ঈমানওয়ালা, স্বীকৃতি দানকারীওয়ালা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সনদ দিয়েছি, তাদেরকে উপাধি দিয়েছি ঈমানওয়ালা বলে, আমি তাদেরকে ডাক দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই সূরা মায়েদার প্রথম 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজ সংক্রান্ত আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা
عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, ওহে স্বীকৃতি দানকারীরা, যুগে যুগে মানুষ যারা বিশ্ব নবীর উম্মত হয়ে তোমরা এসেছো, এর মধ্যে যারা এই জীবিত অবস্থায় আছো আমি তোমাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম। যারা ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ঈমানদার ওয়া মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ঈমানদারের প্রথম গুণ আজকের আলোচনায় 28 নম্বর ক্রমিক নম্বরে ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যে আমরা নতুন আর একটা শুনলাম, সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন তোমরা ওয়াদা, অঙ্গীকারকে পূরণ করো। বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার পূরণ করা, ওয়াদা পালন করা, ওয়াদাকে পরিপূর্ণভাবে সম্পাদন করা হচ্ছে একজন ঈমানদারের কাজ। বলেন সুবহানাল্লাহ। একটা ঈমানওয়ালা মানুষের 89টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন, এই কোয়ালিটিগুলো যদি ওই ঈমানওয়ালা মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটা ঈমানওয়ালা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ওয়াদা পূরণ করো। মুমিন মুসলমানের প্রথম কাজ হচ্ছে ওয়াদা পূরণ করা। কিন্তু আজকের মুসলমানদেরকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, কিছু দান সদকাও করে, এর উপরে ওয়াদা পাইকারি হারে ভঙ্গ করে। কথা ঠিক কিনা? ওয়াদা ভঙ্গ করে। একজন ব্যক্তিগতভাবে ওয়াদা থাকতে পারে, ভাই ভাইয়ের কাছে সম্পত্তি, টাকা পয়সা, কথার আমানত থাকতে পারে, বোন ভাইয়ের কাছে কথা সম্পত্তির ওয়াদা থাকতে পারে, এমনকি বাপের কাছে ছেলের ওয়াদা থাকতে পারে, একে অপরের ওয়াদা থাকতে পারে। এরপরে ব্যক্তি, পরিবারে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, তার এলাকার মানুষের যা দেওয়া দরকার সেই ওয়াদা থাকতে পারে। দেশের সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই পুরা দেশকে পরিচালনা করার জন্য জনগণের কাছে যে ওয়াদা দেয় সেই ওয়াদা পালন করতে সে দায়বদ্ধ। কথা ঠিক কিনা? সেটা পালন করতে সে দায়বদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, তোমরা যদি ঈমানওয়ালা হও, তুমি দেশের প্রেসিডেন্ট হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, যেই হও না কেন, তুমি যদি ঈমানওয়ালা হও তোমাকে ওয়াদা পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা, চুক্তি পালন করতে বলা হয়েছে। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا خاصم فجر وفي رواية وإذا اؤتمن خان। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা, আর অন্য রিওয়ায়াতে বলা আছে মুনাফিকের আলামত হচ্ছে 4টা। 1 নম্বরে হচ্ছে মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা, আর যখন তাকে ওয়াদা দেওয়া হয় তখন সে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যা আমানত দেওয়া হয় সে আমানতের খেয়ানত করে। অন্য রিওয়ায়াতে বর্ণনা এসেছে মুনাফিকরা সুযোগ পেলে মানুষের সাথে ঝগড়া বাঁধিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে আমাদেরকে বললেন তোমরা ওয়াদা পালন করো। যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে কিন্তু মুনাফিকের কাতারে আমাদের নাম উঠে যাবে। ওয়াদা ভঙ্গ করলে
মুনাফিকের কাতারে উঠে যাবে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষের ভিতরে যদি একটি গুণ থাকে তাহলে সে কি মুনাফিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি মুনাফিকের 3টা অথবা 4টা আলামতের মধ্যে যে কোনো একটি আলামত তার মধ্যে পাওয়া যায় তাহলে তার ভিতরে নিফাকের গুণ পাওয়া গেল। তার ভিতরে নিফাকের গুণ পাওয়া গেল, সে মুনাফিক হতে অভ্যস্ত হয়ে গেল। কারণ যখনই মিথ্যা কথা বলবে, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। একজন সাহাবী মদ পান করতেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করার পরে সাহাবী হলেন। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তিনি মদ পান করতেন। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু আমল শিখাইয়ে দিন, কিছু কাজ শিখাইয়ে দিন, যাতে করে আমি পাপ কাজ ছেড়ে দিতে পারি। সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম তুমি মিথ্যা কথা তুমি ছেড়ে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, এই একটা সহজ কাজ বললেন যে আমি মিথ্যা কথা ছেড়ে দেব, এই কাজটুকু করলে আমি পাপ কাজ থেকে বেঁচে যেতে পারবো। সাহাবী চলে গেলেন, তিনি কথাটা হালকাভাবে নিলেন, মনে করলেন যে এটা সহজ কাজ। পরের দিন যখন তিনি মদ খাওয়ার জন্য হাতে বোতল নিয়েছেন, যখন মদ পান করবেন তখন মাথার ভিতরে একটা সেন্স এসেছে, তার ভিতরে চিন্তা ভাবনা এসেছে, যদি আমি আগামীকাল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হই, আর যদি বিশ্বনবী আমাকে জিজ্ঞাসা করে, ও সাহাবী তুমি কি কখনো মদ পান করেছিলে কিনা, আর আমি যদি বিশ্বনবীকে বলি যে আমি মদ পান করি নাই, তাহলে এটা মিথ্যা কথা হয়ে যাবে। আর যদি বলি যে মদ পান করেছিলাম, এটা হয়ে যাবে বেয়াদবি। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আমার খেয়াল হলো, তখন সঙ্গে সঙ্গে আমি মদটা ফেলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা তিনি পালন করলেন, কথা রাখলেন যে আমি মিথ্যা কথা ছেড়ে দেবো। কথা দিয়ে আসলেন, এই কথাটা কি? ওয়াদা দেওয়া, ওয়াদা রক্ষা করলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, পরের দিন যখন তিনি চুরি করতে যাবেন, চুরি করার সময় মাথায় সেন্স আসলো যে আমি যে চুরি করতেছি, আগামীকাল যদি বিশ্বনবী জিজ্ঞাসা করে তুমি চুরি করেছিলে কিনা, আমি যদি বলি যে আমি চুরি করেছিলাম না, এই কথা যদি আমি রাসূলকে বলি তাহলে মিথ্যা হয়ে যাবে। আর যদি বলি চুরি করেছিলাম তাহলে আমার মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে চুরি ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন জেনা করতে গেলাম ঠিক একই কথা মনে হলো। এই কথা যখন চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসলো, আমি চিন্তা ভাবনা করলাম কেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। আমি তখন বুঝতে পারলাম যে আমাকে কেন বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, কারণ সব পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক হইতে গেলে বলে মুনাফিকের অন্যতম গুণ হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। এই জন্য ঈমানদার হওয়ার অন্যতম কোয়ালিটি গুণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা ওয়াদা পালন করো। তাহলে 1 নম্বর গেল কি? ওয়াদা পালন করতে হবে। জুমার নামাজ পড়তে এসেছি, আলোচনা শুনলাম, কানের মধ্যে কিন্তু এটা চলে গেছে। কিয়ামতের দিন আর কোনোদিন বলার অবকাশ থাকবে না যে আমি এই কথা আমি শুনেছিলাম না। এখন আপনি শুনলেন যে ওয়াদা আমাকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ওয়াদা পালন করার কথা বলেছিলেন? ওই যে আপনি স্মরণ করুন, আমি আর আপনার জন্ম কিন্তু একই দিনে হয়েছিল। শুধু পৃথিবীতে মায়ের পেটে আসার সময় আপনার আর আমার জন্মের কারণে বয়সের তারতম্য হয়েছে, ডিফারেন্স হয়েছে। আমি আর আপনি যখন ওই যে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর এবং ডান পাজর থেকে যখন রূহগুলো বের করলেন, বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার কাছ থেকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছিলেন, আর আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে তোমার গোলাম, তুমি আমাদের রব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আজকে তোমরা যে ওয়াদা করলে আমার সঙ্গে, কি ওয়াদা করলে? ওয়াদা করেছিলে যে আমি তোমাদের রব। এই ওয়াদা তোমরা করলে, পৃথিবীতে গিয়ে যেন এই সাক্ষীটা যেন তোমরা ভুলে যেও না, তোমরা গাফেল হয়ে যাও না। আজকে আমরা পৃথিবীতে এসে রবকে, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহর ওয়াদা, চুক্তি আমরা ভুলে গিয়েছি। চুক্তি কি ছিল? রব হিসেবে আল্লাহকে মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে। আমার রব, যিনি আমাকে জন্মদান করেছেন তিনিই হচ্ছে আমার রব। যিনি আমাকে রিজিক দান করেন তিনিই আমার রব। যিনি আমার জানের মালিক তিনিই আমার রব। যিনি আমাকে মৃত্যু দান করেন তিনিই আমার রব। যিনি আমাকে ছোট্ট থেকে বড় করেছেন, লালন পালনকারী, তিনিই আমার রব। জীবনের প্রতিটা ভালো মন্দ যাই হোক না কেন, এই সব কিছু আল্লাহর নামে হতে হবে। এটার নাম হচ্ছে রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন আমানু আউফু বিল উকুদ, আল্লাহর ওয়াদা পূরণ করো। তাহলে শয়তানি তৈরি করা মতবাদ নিয়ে লালন পালন কি করা যাবে? যদি করেন তাহলে কি ওয়াদা কি ঠিক থাকবে? ওই যে মুনাফিক হয়ে যাবেন, আল্লাহর কাছে বলে আসছে যে আপনি আমাদের রব, আল্লাহকে বলেছেন। এখন আল্লাহর আইন তৈরি করা, কোরআন এবং হাদিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এইটাও যদি মানে না চলেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাহলে আপনি কখনো কি ঈমানদার বলে দাবি করতে পারবেন? কারণ আপনি ইতিপূর্বে আপনি খেয়াল করে দেখুন, রাসূলের সাহাবীদের যারা মুনাফিক হয়েছিল, সেই সাহাবীরা তাদের কোনো নামাজের কমতি ছিল না, তাদের কোনো আমলের কমতি ছিল না, কিন্তু আল্লাহর রাসূলের কথাগুলো মানতে না পারার কারণে তারা মুনাফিক হয়ে গেছে। কারণ কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু আউফু বিল উকুদ, ওয়াদা চুক্তি পূরণ করো। আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হজ বিষয়ে যেসব কথা তোমাদেরকে আমি বলতেছি, সেই কথাগুলো তোমরা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন তোমরা যারা ঈমানওয়ালারা, তোমাদের নিকট যা তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ যা জন্তু হালাল করা হয়েছে, তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বললেন? তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে, তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা প্রাণীর কথা বলেছেন, যেই প্রাণীগুলো মুসলমানদের খাওয়া হারাম। মুসলমানদের খাওয়া হারাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। চতুষ্পদ জন্তু হালাল করেছেন, তার মানে যার 2 হাত 2 পা আছে, চতুষ্পদ যে কয়টা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে, এ সারা সব খাওয়া মুসলমানদের জন্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি হালাল করে দেওয়া হয়েছে, তা পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন যে হালাল পশুটাকে তোমাদের জন্য কিছু সময় হারাম করা হয়েছে, তা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন। চতুষ্পদ জন্তুর মধ্যে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন, তখন এই সূরার 1 থেকে 2, 3 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, তবে ইহরাম অবস্থায় শিকারকে তোমরা হালাল করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন? ইহরাম অবস্থায় তোমরা শিকারকে হালাল মনে করবে না। গরু তো হালাল, বন মহিষ তো হালাল, উট দুম্বা তো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহরাম অবস্থায় তোমরা এটাকে হালাল মনে করবে না, শিকার ধরাকে। এখন কি আর কি মক্কায় কি শিকার ধরা যায়? এখন কিন্তু আর শিকার ধরা যায় না। এখন চতুষ্পার্শ্বে বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে। ওই যখন এই কোরআন নাজিল হচ্ছিল তখন কি মক্কার এইরকম দৃশ্য কি আর ছিল? তখন ছিল না, তখন ছিল ধুধু মরুভূমি। এই মরুভূমির মধ্যে ওই হজ করতে এসে তারা শিকার করত। ইহরাম অবস্থায় সব কিছু নিষেধ হয়ে যায়। ইহরাম শব্দটা হারাম শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে এসেছে? হারাম শব্দটা। যেমন আমরা নামাজে পড়ার সময় বলি তাকবীরে তাহরিমা, আবার বলি যখন যারা হজ করতে যায় 2 টুকরো সেলাইবিহীন কাপড় যখন পরে, এটাকে যখন আমরা বিমানে উঠি বাংলাদেশ থেকে তখন এহরামের পোশাক পরে। অর্থাৎ বাংলাদেশের মেকাত হচ্ছে ইয়ালামলাম পাহাড়, এইখান থেকে তার আগ থেকে আপনার এহরাম পরতে হয়, এহরামের কাপড় পরতে হয়। এই যে এহরাম পরেন এটাকে বলা হয় এহরাম। এই শব্দটা হারাম শব্দ থেকে এসেছে। এবং যে মক্কায় যে মসজিদ, যে সীমানা দিয়ে যে মসজিদটা বলা হয়, এই মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম। কি মসজিদ? মসজিদে হারাম। অথচ এত সুন্দর একটা মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, এই মসজিদের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন মসজিদে হারাম। কি মসজিদ? মসজিদে হারাম। এখন হারাম দেওয়ার কারণটা কি? আমার মুসলমান ভাইয়েরা, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে যখন প্রথম তাকবীর দেই, এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার সব সম্পর্ক এই তাকবীরের মাধ্যমে হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ওই হাজি যখন 2 টুকরো সেলাইবিহীন কাপড় যখন পরিধান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন তুমি এখন হজের জন্য ইহরাম পরেছো। ইহরাম পরার সঙ্গে সঙ্গে তোমার জন্য দুনিয়ার সব হালাল কিছু তোমার জন্য হারাম হয়ে গেছে। এরপরে মসজিদে হারাম কেন দেওয়া হয়েছে? ওই সীমানার মধ্যে একটা মশাকে মারাও জায়েজ নাই। একটা মশাকেও যদি কেউ টোকা দিয়ে মারে তাহলে তার জন্য দম দেওয়া, কোরবানি করা তার জন্য ফরজ ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মসজিদে হারামের ভিতরে সবাই নিরাপদ, ওখানে কোনো জন্তু জানোয়ারকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নাম দেওয়া হয়েছে এটা হারামে মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ইহরাম অবস্থায় শিকার করবে না, তোমাদের জন্য যা হালাল করা হয়েছে তাও তোমরা শিকার করবে না। ওই সময় ওই মরুভূমির ভিতরে বন মহিষ বা কিছু চতুষ্পদ জন্তু জানোয়ার পাওয়া যেত। ইহরাম অবস্থায় তারা এটা স্বীকার করেছিল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, ওয়াদা করালাম যে তোমরা যেন এই ওয়াদা চুক্তি পূরণ করো। তোমাদের জন্য যা হালাল করা হয়েছে তা তোমরা ভক্ষণ করবে, আর যা বর্ণনা করতেছি এটা ছাড়া তোমরা নিজেকে হালাল মনে করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে নিশ্চয় আল্লাহ যা বিধান দেন, কেন এই কথা বললেন? যা ইচ্ছা তার যখন যা ইচ্ছা হবে সেটাই করবে। কারণ মানুষ তো প্রশ্ন করতে পারে কেন আমরা এটা স্বীকার করব না। মানুষ তো হাজারো রকম প্রশ্ন করে বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের মুখে তালা লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি যা ইচ্ছা মানুষের জন্য যা মঙ্গল তা আমি তোমাদের জন্য আমি বিধান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যা ইচ্ছা আমি তা তোমাদের জন্য বিধান দিয়ে দিলাম, কারণ আমি মানুষের জন্য কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তাহলে 1 নম্বর আয়াতে 28 নম্বর ক্রমিক নম্বরে সূরা মায়েদার 1 নম্বর আয়াতে ঈমানদারকে ডাক দিয়ে সর্বপ্রথম বললেন তোমরা ওয়াদা পালন করবে।
ইমানদারের অন্যতম কোয়ালিটি গুণ হচ্ছে এই আয়াত থেকে শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদেরকে ওয়াদা পালন করতে হবে, যা ওয়াদা দিতে হবে সেটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় ওই ওয়াদা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু জানোয়ার যা আমাদের জন্য হালাল করা হয়েছে তা আমরা গ্রহণ করব। মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে যেই কয়টা পশু হারাম করা হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এই কয়টা ছাড়া তোমাদের জন্য সব হালাল। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে এটা বললেন। আর 4 নম্বরে বললেন গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, যখন তোমরা কেউ হজ করতে যাবে ইহরাম অবস্থায় তোমরা যেন তোমাদের হালাল পশুকে তোমরা শিকার করতে যেও না, কারণ এখন তোমাদের জন্য তা হারাম করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মোট 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বললেন। তাহলে ইমানদার সম্পর্কে 28 নম্বর ক্রমিক নম্বরে আমরা 4টা নির্দেশ পাইছি। কয়টা পাইছি? 4টা। আমরা এটা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া প্রসঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর ক্রমিক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা হালালতুম ফাসতাদু ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 29 ক্রমিক নম্বরে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা ও স্বীকৃতি দানকারীরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন হচ্ছে কুরবানি পশুর জন্তু জানোয়ার। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উট কুরবানিকে শাআইরাল্লাহ বলেছেন, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করবে না, ওয়ালাশ শাহরুল হারাম, আর হারাম মাসকে তোমরা অমান্য করবে না, ওয়ালাল হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য কোরবানির পশু যা তোমাদেরকে দেওয়া হয়েছে, ওয়াল কলাইদা, এবং তাদের গলায় যে পশুর যে চিহ্ন দেওয়া হয় এই চিহ্ন যুক্ত পশুকে তোমরা হত্যা করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা আমাদের দেশে একসময় ছিল না, যে কোরবানির গলায় আমরা মালা দিতাম। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মসজিদে হারামের নিকটে যারা হজ করতে যাইতো ওই সময় ওই গলায় আপনার পশু পাখির গলায় কি দিয়ে দিত, যেগুলি কোরবানির জন্তু ছিল গলায় একটা কুণ্ডলি ঝুলাই দিত যে এটা কোরবানির জন্তু পশু। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের একটা বিধান, অথচ কিন্তু এই সুন্নাতটাও বাতিল হয়ে গেছে। এই সুন্নাতটা বাতিল হয়ে যায় নাই, এই সুন্নাতটাও বাতিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন দেওয়া হতো, কারণ ওই সময় যারা হজ করতে আসতো ওই হজের সময় তারা ওই জন্তু জানোয়ার শিকার করত,
এই যেগুলি কুরবানির পশু ছিল ওইগুলোকেও তারা শিকার করে খাইয়ে ফেলা দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অসম্মান করবে না আল্লাহর নিদর্শন সমূহে। এবং হারাম মাস কোনটা? হারাম মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ সম্মানিত মাস বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া, যুদ্ধ, বিগ্রহ এইগুলো কাজ করতে আল্লাহ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 4 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। আল্লাহর গণনায় 12টা মাস, আর আমাদের গণনায় কি 13টা মাস নাকি? আমরা তো 12টাই গণনা করি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন সেটাই আমরা গণনা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে 4টি মাস করে মাসকে আরবাআতুন হুরুম, 4টা মাসকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করেছেন, হারাম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুরবানির গলায় যে পশু যে কুণ্ডলি দেওয়া হয় বা গলায় মালা দেওয়া হয়, এই পশুকে তোমরা কখনো শিকার করবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের তোমরা কখনো বাধা প্রদান করবে না। তোমরা কি করবে না? বাধা প্রদান করবে না সন্তুষ্টি সন্তানের অনুগ্রহের অভিমুখীদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা হালাল হও তখন তোমরা স্বীকার করা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। তার মানে যারা হজ করতে গিয়েছেন ইহরাম বেঁধে এরপরে উমরা করেছেন, উমরা করার পরে এবার বড় হজ করার পরে যখন তাওয়াফ করে যখন হালাল হয়ে গেছেন তখন আপনার জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু আন কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে। এই আয়াতটা নাজিল হলো যখন হুদায়বিয়ার সন্ধির সময় তারা হজ করতে আসতেছিল, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছে। যখন তোমাদেরকে মসজিদে তারা বাধা প্রদান করেছে তোমাদেরকে যেন কোনো প্রচিত না করে তোমাদের সীমা লঙ্ঘনকে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু আইন কানুন ওখানে সন্ধি চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা মসজিদে বাধা প্রদান করে, এই কোয়ালিটির গুণ সম্পন্ন এই পৃথিবীতে আছে না? এই কোয়ালিটি সম্পন্ন গুণের মানুষ কিন্তু এখনো আছে যে মসজিদে আসতে বাধা দেয়। আপনাকে সরাসরি বলবে না যে তুমি মসজিদে আইছো না, এ কথা কিন্তু সরাসরি বলবে না, আকার ইঙ্গিতে এবং ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেভাবে আপনাকে বাধা প্রদান করা দরকার সে কৌশল অবলম্বন করে আপনাকে মসজিদে আসা থেকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে যে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করা হয়েছে এই জন্য তোমরা তোমাদের কখনো যেন তোমরা প্রচলিত না হয়ে তোমরা যেন সীমা লঙ্ঘন করো না, কারণ তোমাদের সাথে এখন চুক্তিবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর সৎকর্ম তাকওয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন আমরা এবং আপনারা পরস্পর যারা মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি গুণ দিলেন যে বললেন তোমরা পরস্পর সৎকর্ম তাকওয়া এরা তোমরা পরস্পরকে সহযোগিতা করবে, বলেন সুবহানাল্লাহ। একজন মানুষকে বলবেন যে আপনি নামাজে আসেন, একজন মানুষকে বলবেন যে এই হারাম কাজটা করবেন না, একজন মানুষকে বলবেন এই দান সদকাটা আপনি করুন, একজন মানুষকে বলবেন এই পাপ কাজটা আপনি ছেড়ে দেন। পরস্পরকে আপনি ভালো কাজের জন্য আপনি কি করবেন? মানুষকে দাওয়াত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আর মন্দ কর্ম, সীমা লঙ্ঘন, পরস্পরের সহযোগিতা তোমরা কখনো করবে না। বলেন সুবহানাল্লাহ। তোমরা পাপ কাজে উৎসাহিত করার জন্য কখনো কোনো মানুষকে এই কাজটা তোমরা করবে না। পরস্পরের সহযোগিতা তোমরা পাপ কাজ করার জন্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব প্রদানে কঠোর শাস্তি দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা মায়েদার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম যে আল্লাহর নিদর্শনের ব্যাপারে তোমরা অসম্মান করবে না। কারণ তোমরা হজ করতে গিয়েছো, এই যে যারা হজ করতে গিয়েছে তারা খুব ভালো করে জানেন যে মুআল্লিম ওদেরকে বলে দেয় যে কখনো যেন আপনারা ভুল ক্রমে একটা মশা কিন্তু মারেন না। একটা মশা কিন্তু মারলে পরে দম দিতে হবে আপনাকে। দম মানে কি? একটা কোরবানি, একটা তার পরিবর্তে একটা ছাগল অথবা দুম্বা কোরবানি দিয়ে দিতে হবে, কারণ একটা মশা মারাও নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে তোমরা অসম্মান করবে না। এই যে নিদর্শনের কথা বললেন, উট, ছাগল, দুম্বা, এগুলো আল্লাহর নিদর্শন না? আপনি একটা গরুর দিকে তাকান যে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পরে সে কত দুর্বল থাকে, সে কান্নাকাটি করে, তাকে বসা শিখতে অন্তত 3-4 মাস সময় লাগে, এরপরে হাঁটা শিখতে তার 8-10 মাস সময় লাগে। এই যে একটা সময়, দীর্ঘ একটা টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে আস্তে আস্তে বড় করতেছে। আর একটা গরু ছাগল মায়ের পেট থেকে পড়ার পর কিছুক্ষণ পরে সে দাঁড়িয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে এটা আল্লাহর নিদর্শন না? আল্লাহর নিদর্শন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বলেছেন আমার নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে উট, দুম্বা, গরু, ছাগল আমরা দিয়েছি, এটা বাঘের দিকে তাকান তো, যে হলুদ এবং কালো ডোরা কাটা, এটাকে আমি আর আপনি ডিজাইন করে দিয়ে আসছি? এই ডিজাইন কি কখনো আমার মাথার আপনার মাথায় কি কোনো কল্পনা আসছিল? একটা জেব্রার দিকে তাকান, কালো আর সাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ডোরা কাটা একটা ডিজাইন করে দিল। একটা প্রজাপতির দিকে আপনি তাকান, যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তাকে তৈরি করেছে। একটা ফড়িংয়ের দিকে তাকান, যে আল্লাহ রাব্বুল আলামিন ফড়িংকে কত সুন্দর করে তৈরি করেছে। কীট পতঙ্গর দিকে আপনি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে যে তোমরা আমি যে নিদর্শন দিয়েছি এই নিদর্শনকে তোমরা অসম্মান করো না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা শাহরাল হারামা, আর সম্মানিত মাস, যে 4টে মাস দিয়েছি এই মাসকে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি দান সদকা করা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। তাহলে কয়টা পেলাম? একটা হচ্ছে যে আল্লাহর নিদর্শনের প্রতি অসম্মান করা যাবে না। এরপরে সম্মানিত মাসে অন্যায়, অশ্লীল, অসামাজিক কাজ লিপ্ত হওয়া যাবে না। এরপরে তোমরা তোমাদের জন্য যে তোমরা যারা হজ করতে যাও, তোমাদের জন্য যে ইহরাম করার পরে তোমাদের জন্য যা হারাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেই পশুর গলায় মালা দেওয়া হয়েছে বা ফিতা জড়িয়ে দেওয়া হয়েছে, এই পশুকে তোমরা অন্যায়ভাবে হত্যা করবে না, কারণ ওটাকেও শিকারে পরিণত করবে না। ওয়াল কলাইদা ওয়ালা আমিনাল বাইতুল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র কাবা ঘরে তোমরা রওনা দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? 4টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে যদি মসজিদে হারামে কেউ বাধা প্রদান করে, মসজিদে বাধা প্রদান করে, তাহলে তোমরা তাদের প্ররোচনায় পড়ে, তাদের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে তোমরা যেন সীমা লঙ্ঘন করো না। তাহলে কয়টা হলো? 5টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা হচ্ছে পরস্পর তাকওয়া এবং সৎকর্ম পরস্পরকে আহ্বান জানাবে। কয়টা হলো? 6টা। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পাপ কাজে একে অপরকে কখনো সহযোগিতা করবে না। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। এই 8টা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আল্লাহ হচ্ছে আযাব দিতে কঠোর। তাহলে আগের 4টা আর এই 8টা কয়টা হলো? মোট 12টা। তাহলে 2টা আয়াতের মধ্যে আমরা শিক্ষা পেলাম মোট কয়টা? 12টা। আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ঈমানদারকে ডেকে ডেকে কোন কোন কাজ করতে হবে আর কোন কোন কাজ বর্জন করতে হবে, একটা
একটা কাজও আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখে নাই। প্রায় 200-300টা কাজ আছে এই 89টা আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুমিনদের জন্য নিদর্শন রেখেছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দা ইহকালীন কল্যাণ লাভ করে, তার পরকালের পাথেও জোগাড় করে, তারা যেন ইমানদার হয়ে এবং খাঁটি মুসলমান হয়ে পরকালের পাথেও জোগাড় করে তারা যেন আমার কাছে আসতে পারে। এই জন্য ইমানদারকে আমি এত ভালোবাসি, এই জন্য তারা যেন জাহান্নামে না যায়, এই জন্য তাদেরকে বারবার ইমানদার বলে ডাক দিয়ে তাদেরকে আমি কখনো সাবধান করেছি, নিষেধ করেছি, কখনো কোনো কাজকে আমি আদেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন আর যা আমরা কোরআনুল কারীম থেকে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। আর যা ভাষাগত যদি কোনো বক্তব্য দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এইটা ব্রেন থেকে মুছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।